কেউ আসলো না যেন আমরা মাথার উপরে ছায়া দিত, তাই যেন আমরা আজ একটা গড় দিচ্ছ বা 2 ডিসিম জায়গা দিচ্ছ, কত মানুষ ধন্যবাদ। আর খুশি আর আমার বাচ্চা যেন লইয়া আমি রইমু আর একটা গড় দেবে। মাননীয় প্রধানমন্ত্রী যেন আমরা দিচ্ছেন একটা গড়, এতটুকু আমরা খুশি। আর তার গেছে ধন্যবাদ। আর আমার ছোটো মতো বাচ্চাটা মরণের ঝুঁকি লইয়া রাস্তার পেটো আমরা দিন খাটাইরাম বহুত দিন ধরি নদী ভাঙ্গনের পর্তনে সুনামগঞ্জির উত্তর বাজারের নদী ভাঙ্গনের আমরা আমার বাচ্চাই ছোটো বাচ্চাই দৌটো উঠি যায় না, যে জায়গা দিলে দীর্ঘদিন ধরে মরণের ঝুঁকি লইয়া আমরা একটা গড় পাইছি। আমরা আল্লাহ যেন কতক্ষণ খুশি হয়েছি, ওনারা আমরাও খুশি হয়েছি। তাই নল্লা কিন্তু আহরি 30টা বছর আল্লাহর ঘরে একটা বুকি ছিল আপনার, আমরা আল্লাহ চিন্তা চাইছি। এখন আমরা প্রধানমন্ত্রী জায়গা আমরা খুব খুশি হয়েছি। আর আপনার যেটা হামাইছিল আপনার এও দেখছে না, ইয়া দিয়ে মেম্বারে তো ফটো তুলে নিয়েছে, আপনার সারছে না, কিচ্ছু দিয়েছে না। আমরা সব বড় ভয় আছি, ওর জায়গা আমরা দেওয়ায় আমরা বড় খুশি হয়েছি। তাহলে আল্লাহ বেশি করে হয় আসুক। কারণ আজকে 30টা বছরের যে সরবর সুনামগঞ্জ রোডের পাশে থাকি যে আজকে সরিয়ে যেতে পারবো, ইচ্ছে আনন্দ বড় কিছু না। কারণ ইচ্ছে আনন্দ উল্লাস করি প্রকাশ করার ক্ষমতা নেই। কারণ আজকে যে প্রধানমন্ত্রী যে আজকে আমাদের জুডিশিয়াল জায়গা আর এই যে গড় বাড়ি দিয়েছেন আজকে মনে করি আজকে নতুন একটা জন্ম আমার কাছে পাইছে। এই আশা করি দীর্ঘদিন আল্লাহ যেন তাইনকে হায়াত দান করে, আর প্রতিটি ভূমিতে যেন আল্লাহ তাইনদের সাহায্য সহযোগিতা দেওয়ার তৌফিক থাকে। খুব আনন্দিত হচ্ছে, কিন্তু কতদিন কান্নার আলো ছিল ভিতরে ছিল, কিন্তু এখন কিন্তু হাসির কান্না বাইরে আসছে, বুঝছেন। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হইতে পারে না। আসলে খুব 30টা বছর খুব কষ্টের মাঝে ছিলাম। গাড়ি অ্যাক্সিডেন্টে বাসা থেকে গাড়ি নিয়ে যায়, উঠে রাত ঘুম নাই, নিন্দা নাই। আজকে সব কিছু বিলীন হয়ে যাওয়ার পর 30টা বছর পরে 4টা বাচ্চা নিয়ে কষ্টের মাঝে সুখের সাগরে বাসছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রধানমন্ত্রীর দীর্ঘ কামনা করুকা। আর যারা আমার মতো অসহায় আশ্রয়হীন অবস্থা পড়ে আছে রাস্তাঘাটে, ওরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসিনামায় আপার মাধ্যমে সংশোধন করিয়া দেন। আর আমার আজীবন যদি বাঁচিয়ে থাকবো, আমি প্রধানমন্ত্রীর প্রতি দোয়া থাকবো। আমার ছেলেমেয়েরা আমি যদি মরি যাই, আমার প্রধানমন্ত্রীর দোয়া দিয়ে যাবে, যাতে এই সকল প্রধানমন্ত্রী আর কোনো প্রধানমন্ত্রী হয়েছি না আমাদের।